আবারও পিছিয়ে গেল শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের শুটিং। তবে হতাশ হবেন না, আপনাদের জন্য ভালো খবর রয়েছে। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে, সমস্যা নাই। যদিও এ মাসে শুরু হওয়ার কথা ছিল, তবে আগামী মাসে শুটিং শুরু হবে, এইটা মোটামুটি নিশ্চিত। আর বড় ধরনের একটা ধামাকা থাকছে। অতীতের সকল রেকর্ড ভাঙতে নতুন এই ধামাকা নিয়ে আসছে শাকিব খানের বরবাদ। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিন ভিডিওটা, সবাই যেন জানতে পারে। ভিউয়ার্স, চলেন আগে ধামাকার বিষয়ে কথা বলি, আর তারপর বলবো কেন পিছিয়ে গেল বরবাদের শুটিং। আমার পাশে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, একটি ফেসবুক পোস্ট। এই পোস্টটি করেছেন দুবাই থেকে আলী আকবর আশা ভাই, যিনি দুবাইয়ে দরদ সিনেমার প্রমোশনের সাথে যুক্ত। তো এই দরদ সিনেমার প্রমোশনের সাথে যুক্ত হয়েই কিন্তু তিনি মোটামুটি বাংলা সিনেমা বা বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কেও মোটামুটি খোঁজখবর রাখতেছেন। এমনকি শাকিব খানের আপকামিং সিনেমার পরিচালকদের সঙ্গেও তার মোটামুটি ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। আপনারা কি আশা ভাইকে চিনতেছেন? আচ্ছা, না চিনলে আপনাদের জন্য স্ক্রিনে একটা ছবি দিয়ে দিলাম। শাকিব খানের পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, তিনিই হচ্ছেন মূলত আলী আকবর আশা। যাই হোক, তার পরিচয়টা দিয়ে দিলাম। তো যথারীতি স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন। এখানে আশা ভাই লিখেছে, নতুন মুভির শুটিং অনেক বিগ স্কেলে হতে যাচ্ছে, যা আগের গুলোকে ছাড়িয়ে যাবে শাকিব খান। শুটিং হতে যাচ্ছে মুম্বাইয়ে। তো এখানে আমরা একটি যোগসূত্র মিলাবো, সেই যোগসূত্রটি হচ্ছে, আমি যে খবরটা জানি, আমার কাছে যে খবরটা রয়েছে, শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার শুটিং লোকেশনটা কিন্তু মুম্বাই লক করা হয়েছে। আমরা এখানে দুয়ে দুয়ে চার মিলাবো, এখানেও দুই, এখানেও দুই, এখানে আমরা চার মিলাবো। সেটা কিভাবে, চলেন আলোচনা করি। তার আগে বলে নেই কেন মূলত শুটিংটা পিছিয়ে গেল। ভিউয়ার্স, শাকিব খান এখন আমেরিকা রয়েছেন, তিনি এখনও দেশে আসেননি, যদিও আমেরিকায় থেকেই বরবাদ ছবির জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। তবে নায়ক যদি দেশে না আসে, তাহলে কি আর শুটিং শুরু করা যায়? কোনো সমস্যা নাই, শাকিব খানকে নিয়ে মূলত কোনো সমস্যা নাই। তিনি ইচ্ছা করলে ডিরেক্ট আমেরিকা থেকেও ভারত যেতে পারবেন, অথবা বাংলাদেশে এসেও তিনি ভারত যেতে পারবেন। বাট প্রবলেম যেটা হয়েছে সেটা হলো, বাংলাদেশের অন্যান্য কলাকুশলী যারা রয়েছেন, তাদের ভিসা প্রসেসিংয়ের বড় ধরনের একটা প্রবলেম হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত হাসিনা সরকার পতন হওয়ার পর ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। এমনকি নিরাপত্তার অজুহাতে বা নিরাপত্তার দোহাই দিয়ে ভারতের ভিসা সেন্টারে ভিসা দেওয়ার যেই ইয়াটা আছে, সেটা সীমিত করা হয়েছে। খুব বেশি প্রয়োজন না হলে ভারতীয় ভিসা সেন্টার কাউকে ভিসা দিচ্ছে না। তো এই ভিসা না পাওয়ার যাতা করলে বা এই ভিসা না পাওয়ার গ্যারা করলে কিন্তু তুফানের টিম পড়ে গেছে। দ্যাটস ওয়াই এ মাসের 25 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বরের 25 তারিখে যে বরবাদের শুটিং শুরু হওয়ার কথা ছিল, সেটা কিন্তু তারা সময় মতো করতে পারবো না। তবে বরবাদের টিম কিন্তু বসে নাই। স্পেশালি এই সিনেমার যিনি প্রধান চরিত্রে কাজ করতেছেন, আমাদের মেগাস্টার শাকিব খান, তিনি কিন্তু বসে নাই। তিনি আমেরিকায় সর্বোচ্চ প্রস্তুতিটা নিচ্ছেন তার চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য। সুতরাং শাকিব খানের চরিত্র নিয়ে, মানে তিনি কোন ধরনের চরিত্র করবেন, সেটা তিনি কিভাবে মেলে ধরবেন, এটা নিয়ে আমাদের সংশয় কিংবা টেনশন করার কিছুই নাই। তিনি তার মতো করে প্রস্তুতি নিচ্ছেন এবং খুব ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছেন। এই হচ্ছে মূলত এই মাসে শুটিং না হওয়ার একটা পসিবিলিটি বা কারণ। এবার আসেন আমরা পরবর্তী মাসের প্ল্যানিংটা বা ইয়াটা শেয়ার করি, যে শুটিংয়ের যে ইয়াটা রয়েছে, স্লটটা রয়েছে বা শুটিং করার যে পরিকল্পনা রয়েছে, এইটা শেয়ার করি। ভিউয়ার্স, আলী আকবর আশা ভাই যেমনটা বলতেছিলেন যে অতীতের সকল কিছুকে ছাড়িয়ে যাবে। দেখেন, আমরা কিন্তু এমনিতেই এক ধরনের একটা সংশয় রয়েছি। নাট্য নির্মাতা মেহেদী হাসান হৃদয়, তিনি আসলে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন, তার নাটকগুলো নিয়ে অনেকেরই অনেক রকমের মন্তব্য রয়েছে যে তিনি আসলেই কেমন করতে পারেন বা না পারেন। এখানে মূল বিষয় হচ্ছে, আমাদের নাটকেও কিন্তু অনেক সীমাবদ্ধতা রয়েছে।
অনেক সীমাবদ্ধতা রয়েছে, বাজেটের একটা ব্যাপার আছে, তাছাড়া শুটিং, নানা রকমের একটা ব্যাপার স্যাপারের মধ্যে আমাদেরকে রেগুলার নাটক ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয়। সিনেমা ইন্ডাস্ট্রিতে যেমন একটা বাজেটের স্বল্পতা থাকে, নাটক ইন্ডাস্ট্রিতেও কিন্তু ধরাবাঁধা একটা বাজেট থাকে। চাইলেও একজন পরিচালক তিনি একটা ফিক্সড বাজেটের বাইরে গিয়ে কাজ করতে পারেন না। তো সেই জায়গা থেকে অনেকেই হয়তো হৃদয় ভাইয়ের নাটক দেখে অনেকে হতাশ কিংবা হয়তো তৃপ্ত না। তাদেরকে বলতে চাই, দেখেন হিমেল আশরাফ তিনিও কিন্তু আহামরি টেলিভিশনে কিছু বানাননি যেটা অনেক বেশি হিউজ পরিমাণের নাম কামিয়েছিল বা অনেক কিছু করে ফেলেছিল। বাট তার প্রিয়তমাটা দেখেন, একেবারে ইন্ডাস্ট্রি হিট করে শাকিব খানের কেরিয়ার এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে, বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি, মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে তিনি যে জায়গায় এখন দিয়ে গিয়েছেন সেটা সত্যিই অবিশ্বাস্য, অনবদ্য ছিল। এরপরে রাজকুমার নির্মাণ শৈলী ভালো ছিল, হয়তো তার গল্প বলার ধরন কিংবা গল্পটা ওইভাবে পুরোপুরি সিনেমাটিক হয়নি, তবে নির্মাণ নিয়ে কেউ প্রশ্ন তোলার সুযোগ পাবে না, দুর্দান্ত নির্মাণ ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা নতুন দিনের নির্মাতা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের উপর আস্থা রাখতে পারি বা আস্থা রাখতে চাই, যেহেতু স্বয়ং শাকিব খান ভাই আমাদের বস, কিন্তু আমাদের বস মেগাস্টার শাকিব খান যেহেতু নিজে এই পরিচালককে সিলেক্ট করেছেন, সুতরাং এখানে আমাদের সংশয় থাকার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, এখানে যদি বদিউল আলম খোকন হতো কিংবা দেলোয়ার জাহান জন্টু হতো বা এফডিসি ঘরানার কেউ হতো, তখন ভাই আমি নিশ্চিতভাবে জোর গলায় বলতে পারতাম যে ভাই শুরুটা করছেন কি, আপনি শুরুটা করছেন কি, আমরা কি এগুলাই চাই আপনার কাছে, তখন আমরা এটা বলতে পারতাম। কিন্তু যেহেতু তিনি নতুন দিনের নির্মাতাদের নিয়ে কাজ করতে চলেছেন, সুতরাং সেখানে কিন্তু ভাই সংশয় থাকার কোনো মানেই হয় না বা সংশয় থাকার কোনো দরকারও নাই। তো সেই জায়গা থেকে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের প্রতি আমরা বিশ্বাস রাখতে চাই, এবং তিনি যে প্ল্যানিং করেছেন, তার যে শুটিং পরিকল্পনা এবং সিনেমার যে বাজেট, স্পেশালি যে গল্প, সব কিছু মিলিয়ে শাকিব খান তো কনভিন্স হয়েছেন। পাশাপাশি যারা সিনেমার খোঁজখবর রাখেন এবং মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে যাদের কথা হয় বা উঠা বসা আছে, তারা কিন্তু প্রত্যেকেই এই সিনেমা নিয়ে আশাবাদী। সো সবাই যেখানে আশাবাদী, সেখানে আমরা দর্শক বা আমরা সাকিবিয়ান, আমাদের কিন্তু সংশয়ে থাকার কোনো মানেই হয় না। এছাড়া নায়িকা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, নায়িকা কি ইদিকা পালি শেষ পর্যন্ত থাকবেন নাকি সাবিলা নূর যুক্ত হবেন রিউমার অনুযায়ী, এটা এখনও কনফার্ম না। আবার কিছু কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে যে ইদিকা পালকে নাকি শাকিব খান চাচ্ছেন না বা ইদিকা পাল নাও থাকতে পারেন, এরকম নানাবিধ আলোচনা চলছে। সো সেই জায়গা থেকে কি সাবিলা নূর যুক্ত হবেন, নাকি যেহেতু সিনেমাটা কলকাতা বা ভারতের সঙ্গে মোটামুটি জয়েন্ট প্রোডাকশনে হচ্ছে, বাংলাদেশ থেকে একটি থাকছেন এবং কলকাতা থেকে আরেকটি, তো দুটি যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠান থাকছে, সো সেই জায়গা থেকে হয়তো কলকাতা থেকে আবার কেউ যুক্ত হলে হতেও পারে। দেখা যাক, আসলে এখানে শেষ বলে কোনো কিছু নাই। রাজনীতিতে যেমন শেষ বলে কিছু নাই, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও শেষ বলে কিছু নাই। কালকে দেখবেন হয়তো দুজন একজন আরেকজনকে সহ্যই করতে পারে না আর চোখে থাকায়, আবার পরের দিন দেখবেন হচ্ছে তারা এক টেবিলে বসে খাবার খাচ্ছে, এমনকি একসাথে সিনেমাও করতেছে। সো রাজনীতিতে যেমন শেষ বলে কিছু নাই, ঠিক তেমনই সিনেমা ইন্ডাস্ট্রিতেও শেষ বলে কিছু নাই। তা আমরা আশাবাদী, যেই হোক আমাদের আসলে আপত্তি থাকার কথা না, কারণ অলরেডি প্রিয়তমায় ইদিকা পাল ভালো অভিনয় করেছে, খারাপ না। তাছাড়া সাবিলা নূর যদি নতুন জুটি হয়, এটা আমাদের জন্য ভালোই হয়। আমরা আস্থা রাখতে চাই শাকিব খানের উপরে, আমরা আস্থা রাখতে চাই পরিচালকের উপরে। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।